ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার। ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন দিকে নজর নয়, দিলের কানটা লাগাইয়া দেন। অল্প সময় কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আমার আল্লাহ এই মাহফিল সম্পর্কে ডাক দিয়ে কয়, এ গোলাম, উম্মতের দল তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবীর উম্মতের দল, তোমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিলের প্যান্ডেলে আসবা না, প্যান্ডেলে বসবা না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটারে জান্নাতের বাগান বানায়া দিবে। যারা এইখানে এসে বসবে তারা জান্নাতে যাবে, যারা এইখানে মহব্বত করবে তারা জান্নাতে যাবে। এই জায়গার সাথে ঘরের সঙ্গে যাদের দিলের আত্মার কালেকশন হয়ে যাবে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসলমান, এ উম্মতের দল, আমার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তোমরা কান ফেলায়া শোনো, গভীর মনোযোগে মুসলমান, কোন দিকে নজর নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মুসলমান, এই মাহফিলের জন্য কি মাইকিং করা হয় নাই? মাহফিলের জন্য কি পোস্টারিং করা হয় নাই? মাহফিলের জন্য কি তোমাদের কানে মেসেজ দেওয়া হয় নাই? ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতের কথা হবে, আখিরাতের বিষয় এখানে বয়ান করা হবে, আখিরাতের বিষয় তোমাদেরকে জানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আখিরাতের বিষয় তোমাদেরকে মেসেজ দেওয়া হবে। ওলামায়ে হযরত এখানে গুরুত্বপূর্ণ বয়ান করবে। এই বয়ানগুলো শুনে যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা একদিন নয়, 2 দিন নয়, 3500 বছর পর্যন্ত আগুন ইনটেক প্যাকেট করে রাখা হয়েছে। পৃথিবী সৃষ্টি করার আগে মহব্বত তৈরি করা হয়েছে। পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা নূরে মুহাম্মদকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, উম্মতের দল, আমার গোলামেরা, কান ফেলায়া শুনো। তাহলে কেন তোমরা লাইটিং, প্যান্ডেলিং, পোস্টারিং দেইকা ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, তোমরা কেন জান্নাতের কথা স্মরণ করো না? তোমরা কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো না? আমার ভাই গো, আল্লাহু আকবার। সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রা হাযা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুন দিয়া ইনটেক প্যাকেট করে জামা কাপড় বানায় রাখা হবে। জাহান্নামীদেরকে পরানো হবে রে, জাহান্নামীদেরকে পরানো হবে। একদিক দিয়ে চামড়াগুলো গলে গলে যাবে, অপর দিক দিয়ে চামড়াগুলো গজাইতে থাকবে। একদিক দিয়ে চামড়াগুলো পড়ে যাবে, অপর দিক দিয়ে চামড়াগুলো গজাইতে থাকবে। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ,
ছোট্ট ছোট্ট কিছু আমল আছে, আমলের বিনিময়ে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। ওই আমলটা করে যদি কবরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য উসিলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কবরের সওয়াল জবাবের প্রশ্নের উত্তর তো নিয়ে যাওয়াই লাগবে। নবীকে তো চিনাই কবরে যাওয়া লাগবে, আল্লাহকে রাজি খুশি করে কবরে যাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? আল্লাহর সাথে সম্পর্ক করেই তো কবরে যাওয়া লাগবে। এর ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো তন্ত্র, ভিন্ন কোনো পথ আমাদের জন্য খোলা নাই, খোলা নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার, হে নর ও নারী পুরুষ, তোমরা যারা ঈমান এনেছো, যারা আল্লাহর পথে ঈমান এনেছো, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলে তাকওয়া, 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 তাকওয়া। এমন একটা তাকওয়ার মাধ্যমে তোমরা ঈমান আনো, হক তুকাতিহি, সদা সর্বক্ষণ হক পথে হক কথা বলো, হকের সাথে থাকো। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই হকের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমারে আল্লাহ তোমার জন্য জিম্মাদার হয়ে যাবে। আর মুসলমান, তুমি মৃত্যুবরণ করবা মুসলমানি সম্পত্তি নিয়া, মুসলমান নামটা নিয়া, মুসলমান নামটা নিয়া। কেন জানোনি? মুসলমান নামের ওজন কত, মুসলমান নামের ওয়েট কত, মুসলমান নামের কত সম্মান, কত সম্মান, কত শান, কত শান। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এক পাল্লায় যদি মুসলমান তুলে দেওয়া হয়, অপর এক পাল্লায় যদি সারা পৃথিবী তুলে দেওয়া হয়, মুসলমানের পাল্লাটা কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় ভার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যতগুলো বয়ান করেছেন, তার ভিতরে অন্যতম বয়ান হলো এই যে আজকে হলো শাবান মাসের চাঁদ আকাশে দেখা যায়। শাবানের পরে রজবের পরে হলো শাবান। এই যে রজবের চাঁদ দেখা যায়, এই রজব একটা মেসেজ দেওয়ার জন্য আসছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমার উম্মত যারা হবে কিয়ামতের ময়দানে, তাদেরকে চিনার জন্য নাক, কপাল, হাত, পা গুলো সাক্ষী দিবে। আল্লাহু আকবার। হাত, পা, কপাল, নাক এগুলো সাক্ষী দিবে একমাত্র নামাজের মাধ্যমে, নামাজে সিজদা করার মাধ্যমে, ঠিক না বে ঠিক? যখন মসজিদে নববীর গেটে ঢোকার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, প্রস্তুতি গ্রহণ করে যখন যাচ্ছিলাম, দয়াল নবীজির ওথার দেখা যায়, অনেক দূর থেকে গম্বুজগুলো দেখা যায়। মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বাণীর ভিতরে, হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ফরমান, অল্প আমল তোমাদের জন্য, নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য একবারে জরুরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ হাসরের মাঠে সমস্ত সূর্যের মুখগুলো যখন একত্রিত করে দেওয়া হবে, সেদিনকে কোনো টেনশন থাকবে না, সেদিনকে মানুষের পেরেশানি বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে। আল্লাহ তাআলা সেই দিকে লক্ষ্য করে এই কুরআনুল কারীমকে টার্গেট করে, ফলো করে মানুষের মাঝে কোরআনটাকে প্রচার আর প্রসার করে দিয়েছে। আর এই কোরআনটাকে বলতেছে, কোরআন সমস্ত জাতির জন্য, সমস্ত উম্মতি মুহাম্মাদির জন্য আমি কোরআন তোমাকে হেদায়েতের বাণী, আল্লাহর রহমতের বাণী করে দুনিয়াতে পাঠালাম। বল সুবহানাল্লাহ। যে মুসলমান আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীমের সঙ্গে মহব্বত করবে, যেই গোলাম কুরআনুল কারীমের আয়াতকে তেলাওয়াত করবে, নিশি রাতে উঠা বুকে জড়ায়া কোরআনটাকে কান্না করবে। কোরআন পড়তে পারে না, কোরআনের পৃষ্ঠাগুলো খুলে খুলে আঙ্গুল দিয়ে শুধু এইরকম করবে, এইরকম করবে। কোরআনটারে মুছে রাখবে, কোরআনটা বুকে জড়ায় ধরবে, এই কোরআনটা চোখে ঠেকাবে, কপালে ঠেকাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআন, যেই ব্যক্তি এমন একটি কাজ করবে, আল্লাহ এমন একটি বান্দাকে, গোলামকে ডাক দিয়ে বলবে, জাহান্নামে যাও। গোলাম যখন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আল্লাহর এই কালাম মাথার উপরে দাঁড়ায়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, হে কোরআন, তুমি মাথার উপরে কেন দাঁড়াইলা? কোরআন কোরআনের ভাষায় ডাক দিয়ে বলে, আল্লাহ
নিশিরাত্রে যে আমারে বুকে জড়ায় ধরছে, নিশিরাত্রে যে আমারে চুমু খাইছে, নিশিরাত্রে যে আমারে অক্ষরগুলো তাকায়া তাকায়া দেখছে, আমার কোরআন পড়তে পারে নাই, কোরআনকে মহব্বত করেছে, আমি কোরআন, আল্লাহু আকবার, আমি কোরআন আজকে তার প্রতি খুশি হয়ে গেছি। কিয়ামতের ময়দানে আজকে এই ব্যক্তি যদি জাহান্নামে চলে যায়, আমি কোরআন তার সঙ্গে জাহান্নামে চলে যাব, আমি কোরআন জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, যাও কোরআন তুমি তারে নিয়ে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, স্বামী কোরআন পড়বে, স্ত্রী শুনবে, স্ত্রী কোরআন পড়বে, স্বামী শুনবে। আল্লাহর হাবিবের যতগুলো স্ত্রী ছিল তার নাম হলো উম্মে হাবিবা, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারত। আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেন, কোরআনকে মহব্বত করতেন। হাসরের মাঠ হবে, কিয়ামতের মাঠ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে, দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করলে আকাশের পাখিগুলো, গর্তের পিপিলিকাগুলো, মাছ সমুদ্র থেকে এসে সুন্দর করে করে এই কোরআন তেলাওয়াতগুলো শুনতেন, কোরআন তেলাওয়াতগুলো শুনতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতুল মাওয়া হবে, জান্নাতুল মাওয়ার ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই জান্নাতুল মাওয়ার ভিতরে আল্লাহর কালাম, আল্লাহর হাবিবের জবান থেকে শোনার জন্য উম্মতেরা আরজ করবেন আর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে আল্লাহর নবীর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাই। এত সুন্দর সাবলীল ভাষায় আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করবে। একদিন না, দুই দিন না, 800 বছর কেটে যাবে। উম্মতের দল কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আল্লাহ ডাক দিয়ে কয়, কোরআন তেলাওয়াত শোনা কি শেষ হয় নাই? আমরা বলবো না কোরআন তেলাওয়াত শোনা শেষ হয় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কোরআন তেলাওয়াত শোনা যদি শেষ না হয়ে যায়, তাহলে আমার হাবিব কত বছর তেলাওয়াত করলো, কত বছর? আমরা ডাক দিয়ে বললাম, আল্লাহর হাবিব তেলাওয়াত করছেন কয়েক ঘন্টা, কয়েক মিনিট। আল্লাহ জানাইয়া দেন, আল্লাহ কোরআন তেলাওয়াত করেছেন দীর্ঘ 800 বছর ধরে। কোন সুবহানাল্লাহ। উম্মতেরা বলবে, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত শুনতে চাই, তোমার কোরআন গুলো তেলাওয়াত শুনতে চাই। আল্লাহর হাবিব বলবে, এই কোরআন তেলাওয়াতের এত মজা, এত শান, আল্লাহ যখন তেলাওয়াত করবে মানুষ খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজার, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় ভিতরে ধারণ করা লাগবে। আজকে মানুষের আল্লাহর ভয় ভিতরে নাই। আমানুত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া যখন ভিতরে অর্জন করবেন, আমার এই জবান দিয়ে মিথ্যা বের হবে না। আল্লাহর জবান দিয়ে কখনো আমাদের মিথ্যা বের হবে না। আল্লাহ দোয়া এই জবান থেকে কখনো খারাপ বের হবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ। যারা ইমানদার হবে তারা আল্লাহরে ভয় পাবে, যারা ইমানদার হবে জাহান্নামরে ভয় পাবে, যারা ইমানদার হবে কবরকে ভয় পাবে, যারা ইমানদার হবে তারা জাহান্নামের আগুনকে ভয় পাবে। এই জন্য আমার বাজার ইমাম গাজ্জালী ইহয়া উলুমউদ্দিন কিতাবের ভিতরে লেখেন, ইমাম গাজ্জালী মৃত্যুর সময় বুখারী শরীফ বুকে জড়ায়া ধরে মৃত্যুবরণ করেছে। এ যুবক ভাইরা, কোন দিকে নজর নয়, দিলের কানটা লাগায়া শোনেন রে বাবা। ইমাম গাজ্জালী ডাক দিয়ে কয়, আমি ছোট্টবেলা শৈশবকালে যখন মাদ্রাসায় যাইতাম, আমি মাদ্রাসায় যাওয়ার পথে আমার বাড়ির নিচ দিয়া, বাসার নিচ দিয়া এমন একটা সুন্দর রাস্তা ছিল, রাস্তার ভিতরে একটা সুন্দর রমণী দাঁড়ায় থাকতো। এ আল্লাহর গোলাম, আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, আল্লাহর পাগল, কত গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনায় জর্জরিত হয়ে গেছো, গুনাহ ছাড়া কিচ্ছু দেখি না, কলবটারে নাপাক করে ফেলেছি। অথচ আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ
তোমরা যদি দেহের ভিতরে 6টা লতিফা আছে, এই 6টা লতিফা যদি তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা 6টা লতিফার খবর যদি তোমরা নিতে পারো, কালেমা যদি সিনায় আসতে পারো, নামাজ যদি সিনায় আসতে পারো, এই যে মাথার উপরে যে জিনিসটা আছে নাম হলো আখফা, যে কপালে যে জিনিসটা আছে নাম হলো খফি, এর ডান দিকে রুহু, বাম দিকে কলব, তার নিচেই হলো সের, নাভিকে বলা হয় নফস। এই 6টা লতিফার খবর নাও, এই 6টা লতিফার খবর নিয়ে মানব দেহটা তুমি করাও। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় কথা, আফলাহা মান যাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সম্পর্কের নামটা ইবাদত। বান্দারে মাথার উপরে আকফা যে জিনিসটা কাজ করে, এই জিনিসটা দিয়ে তুমি কি করবা? কপালে যে খফি নূর যে বসানো হয়েছে, নূর দিয়ে কি করবা? ডান দিকে রুহু, বাম দিকে কলবটা সেটিং করা হয়েছে। এক টুকরা গোস্তরে তুমি পাক পবিত্র করে কবরে আসো, দেহটা পরিষ্কার পবিত্রতা করে তুমি কবরে আসো। কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, কবর আবার কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। মুসলমান, বাবা গেল, মা গেল, দাদা দাদি গেল, নানা নানি গেল, কোন দেশে চলে গেল, আর তো ফিরে এলো না। কবর বড় নিষ্ঠুর, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় নিষ্ঠুর, কবর বড় ভয়ঙ্কর। এই কবরের হাত থেকে কেউ বাঁচতে পারবো না, মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবো না, মৃত্যু থেকে কেউ পালাতে পারবো না। এই জন্য আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে কয়, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। এই সেই রজব মাস, এই সেই শাবান মাস, যেই মাসে তোমাদের তাকওয়াকে মজবুত করো। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন, ইমাম গাজ্জালী ডাক দিয়ে কয়, যুবক, প্রতিদিন মাদ্রাসার যাওয়ার পথে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, কিতাবগুলো কান্দে নিয়া, এমন সময় সুন্দর একটা নারী, সুন্দর একটা রমণী ওই ইমাম গাজ্জালীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। ইহয়া উলুমউদ্দিন কিতাবের ভিতরে সুন্দর করে ঘটনা লিখছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিভাবে তার হাত থেকে তাকে আমার প্রতি বশ করা যায়? ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, তোমার কাছে কিছু মাসলা শিখতে হবে, তোমার কাছে কিছু ফতোয়া শিখতে হবে। ইমাম গাজ্জালী ডাক দিয়ে কয়, মাসআলা ফতোয়া শোনার জন্য কারো বাড়িতে যাওয়া যাবে না। হঠাৎ করে কাজের মানুষ দিয়া বাড়ির ভিতরে একদিন ডাক দিয়া ইমাম গাজ্জালীর বাড়ির ভিতরে প্রবেশ করাইছে। কি কাণ্ড, কি ঘটনা বাজান, তেলের কানটা লাগায়া শুনুন। আল্লাহর হাবিবের কি হাদিস, কি সনদ, কি শিক্ষাটাই দিয়ে গেলেন। তাকওয়া কারে বলে, ভয় কারে বলে, ইমানদার কাকে বলে, আল্লাহর পাগল কাকে বলে। আল্লাহু আকবার। সুন্দর করে যখন মাদ্রাসায় যায়, মহিলাটা ডেকে ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে যাইয়া বাহির থেকে দারোয়ান দরজাগুলো লাগাইয়া দিছে। এবার ডাক দিয়া সামনের দিকে তাকাইয়া দেখে মহিলাটা সোফা সেটের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে আছে। যুবকটা দেখা চোখটা ধরছে, ইমাম গাজ্জালী চোখটা ধরছে। এইভাবে দেখা যায় না, তাকানো যায় না, এমন বেসুরত, এমন বেহিয়া। ইমাম গাজ্জালী বলেন, মাসালা শেখার জন্য তুমি আমারে ডাক দিয়েছো, কিন্তু তোমার গায়ে কোনো কাপড় নাই। এবার ওই মহিলা ডাকের উত্তর দিয়ে কয়, পাগল, আমি তোরে এই ঘরে ডাক দিয়েছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ আর দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। তোমার সঙ্গে আমার প্রেমাসক্ত, আমার মনের খায়েশ গুলো পূরণ করার জন্য ডাক দিয়েছি। ইমাম গাজ্জালী রে বলে, কিতাবগুলো রাখো, কিতাবগুলো রাখো। ইমাম গাজ্জালী আল্লাহর দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার কলবের দিকে তাকায়, আল্লাহ আল্লাহর কথা বলে। আল্লাহ, জীবনে কি আমি তোমার দেখা, তোমার স্বাদ, তোমার ভালোবাসা, জান্নাতের সুঘেরান কি আমি ইমাম গাজ্জালী পাবো না? এমন মহিলার সঙ্গে যদি আল্লাহ কুকর্মে লিপ্তি হয়ে যায়, জাহান্নামের আগুন ছাড়া ইমাম গাজ্জালীর কোনো উপায় নাই। আল্লাহ, এই ঘর থেকে কেমনে বাঁচবো, কেমনে বাঁচবো, কি করে বাঁচবো? এবার ইমাম গাজ্জালীকে আল্লাহ তাআলা টেকনিক আর হিকমত শিখাইয়া দিলেন। পায়খানার বেগ যদি না আসে, পায়খানা কিন্তু হয় না। পায়খানার বেগ যদি না আসে, পায়খানা কিন্তু হয় না। অল্প কুতনে, অল্প কুতনে, অল্প চাপাচাপি করার মাধ্যমে সামান্য একটু পায়খানা যখন হাতের মুঠোয় আসছে, পায়খানাটা হাতে
নিয়ে ইমাম গাজ্জালী ওই মহিলার সামনে যখন কপাল দিয়া মেখেছে, ওই মহিলা যখন হাতে এবং পায়ে যখন মাখাইছে বাবা, মাখানোর পরে ইমাম গাজ্জালী চোখের পানি ছেড়ে দেয়, কিতাবগুলো রাখছে। মহিলা এবার ডাক দিয়ে কয়, এত সুন্দর লাদুস লুদুস চেহারা, তোমার সঙ্গে এই ঘরে আমার মিলন হবে রে, কত আশা করে ডাক দিলাম, কেউ দেখবে না, তা তুমি গাজ্জালী এত নোংরা, এত নোংরা, এত নোংরা, তোমার সঙ্গে তো কোনোভাবে আমার থাকা ঠিক হবে না, এখনই বের হয়ে যাও। ঘর থেকে যখন বের করে দিছে, মাদ্রাসার ওস্তাদে মাদ্রাসায় নাম লিখতেছে, হাজিরা ডাকতেছে। ভালো ছাত্র যদি সামনে না বসে, ভালো ছাত্র যদি ক্লাসে না উপস্থিত হয়, শিক্ষকের বড় কষ্ট হয়। আমার ভাই গো, ইমাম গাজ্জালী কিতাবগুলা নিয়ে দৌড়ায়। সামনে একটা অল্প একটা ছোট্ট পুষ্কুনি, ছোট্ট পুকুর, ছোট্ট দেখেছে, ওর ভিতরে কিছু পানি জমা হয়ে আছে। পায়খানাটা কোন রকম পরিষ্কার করলো, কোন রকম পরিষ্কার করলো, করার পরে এবার সামনের দিকে আগায়। ওস্তাদে ডাক দিয়ে বলে, ইমাম গাজ্জালী মাদ্রাসায় নাই, আজকে আসুক, তারে কমপক্ষে 6টা বেতের বাড়ি দিয়ে দিব। ইমাম গাজ্জালীর নাম ডাকছে, ইমাম গাজ্জালী নাই। হাজার হাজার ছাত্র মাদ্রাসায় উপস্থিত, কিন্তু ইমাম গাজ্জালী নাই। ইমাম গাজ্জালী হঠাৎ করে দরজার সামনে দাঁড়ায় বলতেছে, লাব্বাইক, আমি হাজির, লাব্বাইক, আমি হাজির, আমি লাব্বাইক, আমি হাজির। হুজুর ডাক দিয়ে বলে, ভিতরে আয়। ভিতরে যখন আসছে, বেতটা উঁচা করে যখন হাতের ভিতরে বাড়ি দিবে, এমন সময় ইমাম গাজ্জালী ডাক দিয়ে কয়, হুজুর, আমি কি কারণে বিপদে পড়েছিলাম, এই বিপদের কথা আপনাকে শোনাই লাগবে। এবার যখন ওয়াকিয়া বর্ণনা করলেন, সমস্ত ঘটনাগুলো খুলে খুলে বললেন। ওস্তাদ এই কথা শোনার পরে বেতটা নিচে নামাইছে। এমন সময় আরেকজন ওস্তাদ ডাক দিয়ে কয়, বাবা, হাজার হাজার ছাত্রের ভিতরে কে এখানে আছো, যার গায়ের ভিতরে দামি আতর লাগাইছো, যার গায়ের ভিতরে দামি খুশবু লাগাইছো, যার গায়ের ভিতরে দামি সেন্ট মাখছো? এখন একজন ছাত্র স্বীকার করে না, হুজুর আমি আতর দিছি, আমি খুশবু লাগাইছি। কেউ যখন স্বীকার করে না, ইমাম গাজ্জালীর গা থেকে এমন সুঘ্রাণ বের হয়ে যায়। ইমাম গাজ্জালীর ওস্তাদ জড়ায় ধরে বলে, বাবা, এত দামি আতর কই পাইলা? কয়, হুজুর, আমি যেই পায়খানাটা গায়ে ব্যবহার করে ওই নর্তকী মহিলার হাত থেকে বাঁচার জন্য আমি যখন প্রিপারেশন নিয়েছি, ভালো সাবান দিয়ে আমি শরীর পরিষ্কার করতে পারি নাই, পুষ্কুনির পানি দিয়ে যখন এই শরীরটা পরিষ্কার করেছি, হুজুর গো, আল্লাহর কসম করে বলি, আমার গায়ে কোনো দামি জিনিস নাই, দামি সেন্ট নাই, দামি আতর নাই, দামি খুশবু নাই। আল্লাহু আকবার। ওস্তাদে কিতাবখানা হাতে নিয়ে ডাক দিয়ে কয়, আয় আয়, এই মাদ্রাসায় যদি কেউ জান্নাতি পুরুষ, জান্নাতি যুবক দেখতে চায়, তাহলে ইমাম গাজ্জালীরে দেখে নে। ইমাম গাজ্জালী হলো জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার। হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? আমার বাবারা, গোপনে গুনাহ করলে আল্লাহ দেখে, প্রকাশ্যেও গুনাহ করলে আল্লাহ দেখে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া কোনোভাবে সম্ভব যাবে? আল্লাহ, এখন আমরা মাহফিলে বসে আছি, আল্লাহ দেখেন কি দেখে না? কথা বলে। আল্লাহ এই জায়গায় দেখে, আল্লাহ এই জায়গায় দেখে। রাবিয়া বর্ষি, আল্লাহু আকবার। রাবিয়া বর্ষির পিছনে কাবা ঘুরেছে, রাবিয়া বর্ষির পিছনে কাবা ঘুরেছে। যে রাবিয়ার চেহারা কালা কুচকুচা, রাবিয়ার চেহারা কালা কালা চেহারা, অথচ আল্লাহ তার খুশি হয়ে যায়, কাবা ঘর তার পিছনে ঘুরছে। আল্লাহু আকবার। এইটা হলো তাকওয়া,
এইটা হলো ইমানদারের কারণে। ইমানদারের কারণে ইমান এত মজবুত করো, ইমান এত মজবুত করো, ইমান এত মজবুত করো, ইমান এত দামি করো, ইমান খাঁটি করো, ইমান খাঁটি করো। আপনার আমার মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত বেলালের দিকে তাকান, বেলাল হাবশী বেলালের দিকে তাকান। যেই বেলাল আযান না দিলে নবী নামাজে আসতো না, আকাশে সূর্য উঠতো না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে আসলাম, মসজিদে নামাজ পড়ে আসলাম। আমার নবী রহমাতুল লিল আলামিন যেইখানে শায়িত আছেন রে বাবা, সেই জায়গার নাম হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমার নবী শায়িত। সেই জায়গার ভিতরে দিয়া ছিদ্র আছে, ছিদ্র। আল্লাহর নবীর রওজার উপর একটা আয়াত লেখা আছে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই সাতকুরা জাতালিয়ার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিলের কানটা লাগাইয়া দেন। এই আয়াতের মানে হলো আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আমার কাছে আইসা দোয়া করবা না, আমার কাছে আইসা কোন রকম কোনো কিছু চাইবা না, তুই কানে হাত বাড়াইয়া দে, আল্লাহর দিকে তাকা, আর এই আয়াতকে ফলো কর। আর এই আয়াতের দিকে ফলো করে তোমরা চাও লাওয়াজাদুল্লাহ, হে আল্লাহ, হে কাবার মালিক, হে আসমান জমিনের মালিক, মক্কা মদিনার মালিক আল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ আমরা নবীর রওজার পাশে তাওবা করলাম, আল্লাহ তাওবা করলাম, তাওবা করলাম। তাওবা করার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে দাঁড়াইলেও আমি আল্লাহ সেকেন্ডে মাফ করে দে। সেকেন্ডের ভিতরে গুনাহ মাফ হয়ে যায়, ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। ডাইরেক্ট দোয়া কবুল হয়, ডাইরেক্ট আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এমন মক্কা মদিনা দেখার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন আসলেন রে বাবা, মেরাজ থেকে আসার পরে আল্লাহর হাবিব সর্বপ্রথম আবুল হাকাম আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জেহেল কয়, কি গো ভাইস্তা, কইছিলা? চাচা মেরাজে গিয়েছিলাম, 27 বছর থেকে আসলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, 27 বছর থেকে আসলেন, আহা কই গেছিলে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, দয়াল নবী বলেন, মেরাজ করতে গিয়েছিলাম, এই মেরাজ থেকে আসলাম। তাহলে মেরাজ করতে গেলা, আবু জেহেল কথাটা বিশ্বাস করে না, অথচ সিদ্দিক আকবর শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বিশ্বাস করলো। সুবহানাল্লাহ। বিশ্বাস করলো। আর সে আল্লাহর হাবিব 14টা জিনিস নিয়ে আসছেন। 14টা জিনিসের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম হাবিবকে দান করলেন, আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আল্লাহর সিনায় কবরে যাও। 2 নাম্বার হলো পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতার প্রতি দয়া করো, পিতামাতার প্রতি দয়া করো, অনুগ্রহ করো, পিতামাতার প্রতি দয়া দেখাও, খেদমত করো, খেদমত করো। এই শীতের দিন, শীতের রাত, অনেকের মা ঘরে নাই, অনেকের বাবা ঘরে নাই। মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। যার ঘরে মা নাই সেই জানে মা হারানোর ব্যথা, যার ঘরে বাবা নাই বাবা হারানোর ব্যথা সেই জানে। যুবক রে, এই মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে ধমক দিয়ে সিরকি দিয়ে কথা বলা যাবে না। মা বাবার খেদমত করা লাগবে। মা বাবা হলো দয়ার খনি। মায়ের কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও, মা বাবার কাছে দোয়া চাইলে আল্লাহ ফিরাইয়া দেয় না।